যখন আন্দামানে ছিলাম তো মাঝে সাঝে একটা মিটিং হতো, সর্বধর্ম সমন্বয় মিটিং। আন্দামানে ঝগড়া নেই, সে একসঙ্গেই থাকে, অন্তত তখন থাকতো। আর একজন মানে পাদ্রী ছিলেন, মোটামুটি আমারই বয়সী, তা ও খালি আমি বক্তৃতার পরে ও বলতো, আর যেটা আমি বলতাম তার ঠিক উল্টোটা বলতো বলে খুব ক্রেডিট নিত। আমি দেখলাম মহা মুশকিল, তো এটাকে নিয়ে কি করা যায়। আর একবার আমি বক্তৃতা করলাম, বক্তৃতা করে যেমন শিখ এলো, শিখ বক্তৃতা করলো, মুসলিমরা বললো, বুদ্ধিস্টরা বললো, তারপরে আমি বললাম, ও তারপরে বলতো। আর সবসময় রিকোয়েস্ট করতো আমি লাস্ট। আর নিজে কিছু বলতো না, আমারটার উপরেই টিপ্পনি কাটতো। তা আমাকে বলছে, না কি করে হিন্দুরা যে মূর্তি পুজো করে ওটাই তো বুঝতে পারি না, সারা বিশ্ব জুড়ে যে ভগবান মূর্তির মধ্যে ঢুকবেন কি করে। আমি দেখলাম লাস্ট যারা বক্তৃতা করে তাদের কথাগুলোই মানুষ মাথায় নিয়ে চলে যায়, আর যেগুলো বসে আছে সব হিন্দু, আর ওদের মাথায় ওইটা ঢুকে যাবে, সত্যি তো ভগবান কি করে পাথরের মূর্তিতে ঢুকবেন। আমি তখন যিনি বসেছিলেন লেফটেন্যান্ট গভর্নর, আমি তার দিকে ইশারা করে বললাম আমি 1 মিনিট একটু বলবো ওর পরে। তো উনি বললেন ঠিক আছে। আর ও তো সামনে দাঁড়িয়ে বলছে, ও আমার দেখেনি, এসব হয়ে গেছে। তো এবারে যেই ও বক্তৃতা দিয়ে বেশ হেলতে দুলতে এসে বসেছে, আমি যাচ্ছি, ও তখন বলে আবার কি করে। তো আমি ওখানে গিয়ে আমি তাকাইনি, আমি সোজাসুজি গেলাম, গিয়ে বললাম আমার বন্ধুর যে সমস্যাটা এখন হচ্ছে ওটা আমার ছোটবেলায় হতো। কেন কি আমি সিঙ্গাড়া খেতে ভালোবাসতাম, আর প্রত্যেকবার ভাবতাম সব দিক বন্ধ, সিঙ্গাড়া ঢুকলো কি করে। আরে যখন ভগবান সর্বশক্তিমান যখন তুমি বলছো, তো তিনি সর্বত্র থাকতে পারেন, আর মূর্তির মধ্যে থাকতে পারেন না, ছবির মধ্যে থাকতে পারেন না, সব কিছুর মধ্যে ভগবান থাকতে পারেন। তা একটা বিখ্যাত গল্প আছে, বাবা আর ছেলে খুব ঝগড়া হচ্ছে, তিনি সেই ছেলেটি বিষ্ণু ভগবানকে খুব বিশ্বাস করে আর বাবা করে না। এবারে ছেলেটিকে বোঝালো, এই করলো সেই করলো, তবে মারবারও চেষ্টা করলো বাবা, কেননা অসুর তো, তখন ছেলেটিকে মারবারও চেষ্টা, তাকে মারতেও পারলো না। তখন রেগে মেগে বলছে কোথায় আছে তোর ভগবান, এই পিলারটার মধ্যে আছে। তখন বললো হ্যাঁ ভগবান তো সর্বত্র থাকেন, পিলারের মধ্যে আছে। গিয়ে ওই যখন ওর বাবা হিরণ্যকশিপু তিনি গিয়ে ওইটাতে লাথি মারলেন, তখন ওর ভেতর থেকে নৃসিংহ মূর্তিতে ভগবান এলেন, খানিকটা মানুষ খানিকটা পশু, তিনি এসে ওকে হত্যা করলেন ইত্যাদি। তো এই যে কাহিনীগুলোর মাধ্যমে আমরা কি শিখি, ওই কাহিনীর মাধ্যমে হচ্ছে ভগবান সর্বশক্তিমান, তিনি যা খুশি করতে পারেন। এখন আমরা যখন কষ্ট পাচ্ছি তার কারণটা কি, তখন আবার হিন্দুরা বলল তুমি গত জন্মে নিশ্চয়ই কিছু গোলমাল করেছিলে, ওই জন্যে এই জন্মে কষ্ট পাচ্ছ। তাহলে কি হবে, এই জন্মে কি হবে? তাহলে এই জন্মের যে কর্মগুলো করেছি, করতে করতে 50 পেরিয়ে গিয়েছে, তারপরে একদিন শুনলাম যে এই কর্ম থেকেই গোলমালটা হয়। এখন আগেরগুলো যেগুলো হয়ে গেছে, এর নাক ফাটিয়ে দিয়েছি, ওকে কানগুলো দিয়েছি, এ সমস্ত করেছি, তার কি হবে? তখন বললো ভগবানকে ডাকো। এখন কিন্তু এটা সত্যি আমাদের কর্মফল, একজন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, ভগবান শ্রীরামকৃষ্ণকে, যদি সব কিছুই কর্মফল, তাহলে ভগবানকে ডাকতে যাবো কেন? আমি ভালো করব আর খারাপ করব, যা খুশি করব, ভগবানের কি সম্পর্ক? তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন তবে এটা ভক্তদের জন্যে নয়। ভক্তরা তারা যখন ভগবানকে ডাকে তাদের ওই কর্মফল কমে যায়, একদম যদি নাও কমে, অনেকটা কমে যায়। এবং শ্রী শ্রী মা কি বললেন বাবা, যার অ্যাম্পিউট হয়ে যাবার কথা ছিল, পাটা বাদ চলে যাবার কথা ছিল, তার বদলে একটা কাঁটা ঢুকবে, ওটুকু তো হবে। তো ভগবানকে যখন আমরা ডাকি, তিনি সর্বশক্তিমান, তিনি কপাল মোচন, ইচ্ছা করলেই দুঃখ দূর করে দিতে পারেন। তো ভগবান কে? যিনি সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন, আর বাইরে রয়েছেন, ভেতরে রয়েছেন, দূরে রয়েছেন, কাছে রয়েছেন, ওপরে রয়েছেন, নিচে রয়েছেন, স্যাচুরেটেড, ইংলিশে বলে স্যাচুরেটেড। ওই যে রসগোল্লাটা প্রত্যেকটা কণায় কণায় রস আছে,
রসগোল্লাটার পিঠের দিকে রস নেই, পেটের কাছে রস, ওটা রসগোল্লা না। রসগোল্লার প্রতিটি কণাতে রস থাকবে। সেরকম ভগবানও সর্বব্যাপী, ওই জন্যেই ভগবানের এত শক্তি। আর তিনি হাত জোর করে বসে আছেন, সর্বশক্তিমান তিনি, সমস্ত যশ তাঁর। আর যখন তার নামে তিনি জীবিত অবস্থায় কলকাতায় তার দুই ভক্ত, একজন গিরিশচন্দ্র ঘোষ আর একজন ডাক্তার রামবাবু, রামদত্ত, একজন ডাক্তার আর একজন বিখ্যাত তিনি নাট্যকার, তারা ভগবান বলে তাকে প্রচার করছে। উনি খুব বিরক্ত, বলছে একটা থিয়েটার করে আর একটা মরাকাটা ডাক্তার, তারা আমার প্রচার করছে। উনি প্রচারটা চানই না, দরকারই নেই, সমস্ত যশ তো তাঁর, যেখানে যত লোক সবকিছু অত ওনারই তো। সেজন্য ভগবানকে আমরা যে তিনি এরকম বলে যে বলি, ওগুলো বোকামি। আমার ভগবান জলের উপর দিয়ে হাঁটিয়ে আছেন, আমার ভগবান এতগুলি রুটি খাইয়াছেন, আচ্ছা এগুলো সমস্ত আমাদেরই দুর্বলতা। তো ভগবান হচ্ছে যশা। তাহলে ভগবান কি কি? এক হচ্ছে সর্বব্যাপী সর্বশক্তি, আর একটা তার যশ ঐশ্বর্য। একবার দক্ষিণেশ্বরে এই যে রাধাকান্তের মন্দিরে তার কিছু গয়না টয়না চুরি হয়ে গেল। তখন জমিদার মথুরবাবু তিনি অনুযোগ করে বলছেন, তুমি কেমন ভগবান, নিজের গয়নাগুলো রাখতে পারলে না? ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওকে ধমক দিয়ে বললেন, তুমি কেমন হে, তোমার এই সব জিনিস কি ভগবানের কিছু কাজে লাগে মনে করছো? আমরা ওই হলদে টাইপের একটা মেটেরিয়ালকে দাম দিই, বলি সোনা, গোল্ড। আর এই যে ব্যবসায়ীরা খুব চালাক তো, ওরা আবার লাগিয়ে দিয়েছে, বলেছে ধনতেরাসে কারুর বাড়ি থেকে সোনা যেতে নেই, সোনা ঢোকাতে হয়। আমরা হো হো করে গিয়ে ওরই দোকান থেকে সোনা নিয়ে চলে এলাম। আচ্ছা, ও যে সোনাটা দিচ্ছে তাতে ওর পাপ হচ্ছে না? ও সবাইকে বলল ধনতেরাসে সবাইকে সোনা বাড়িতে ঢোকাতে হয়, বার করতে নেই। ও যে বার করছে, ওর কি হবে? ও বলে আমাকে নিয়ে চিন্তা করো না, ওটা আমি ব্যাংকে পাঠাচ্ছি। এখন ব্যবসা একটা করে লাগিয়ে দিই। আর ব্যবসা যদি দেখতে হয় আমেরিকায়, একটা বললো ব্ল্যাক ফ্রাইডে, সেটা আবার কি? বললো ব্রাইট স্যাটারডের আগে ব্ল্যাক ফ্রাইডে। লোকে রাত্রির বেলায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, কেন? পরের দিন ওই জিনিসগুলোকে একটু সস্তা করে দেয়। কোনটা সস্তা করে? একটা সস্তা করবে, বাকিগুলো যেমন আছে তেমন। লটারির ওপর লোকেরা না ওই ঠান্ডায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিনা একটা এসি কিনবে, একটা অমুক কিনবে, তমুক কিনবে, এমনভাবে প্রচার করে। আমাকে একজন নিয়ে বলল, মহারাজ একটা জায়গায় যাব, ওখানে অসাধারণ জায়গা। কি জায়গা? ডেভিলস প্লেগ্রাউন্ড। ওখানে শয়তান নাকি খেলা করে। শয়তান তো সর্বত্র খেলা করে, ওটা আবার দেখতে যাবার কি আছে? তবু ওই উৎসাহ তো গেলাম। দেখলাম কি জানেন, বিরাট বড় প্রান্তর। আমেরিকা তো এমনি বড় দেশ, বিশাল বড় প্রান্তর। এই ছোট মোটো পাথর, বড় পাথর ছড়িয়ে 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 মাইলের পর মাইল পাথর পড়ে রয়েছে, কিচ্ছু দেখার নেই, জলও নেই। তবু হাজারে হাজারে লোক পিঠে ওই ব্যাগ নিয়ে, তার মধ্যে জল, তার মধ্যে একটা টেন্ট, তার মধ্যে সব নিয়ে ওরা যাচ্ছে ডেভিলস প্লেগ্রাউন্ড দেখতে। আমি বললাম, আচ্ছা দেখো দেখি কিভাবে বোকা বানায়। একটা কিছু নেই এমন জায়গাকে ডেভিলস। একটা জায়গা ছিল একেবারে অনুর্বর, কিচ্ছু হতো না। ওখানে বড় বড় হোটেল খুলে দিল, এবং সেই হোটেলেতে শুধু ক্যাসিনো, শুধু জুয়ো খেলা। আর ওই সিটিটার নাম দিল সিন সিটি, পাপের শহর। সমস্ত লোক পাপের শহরে গিয়ে হাজির। কেন না দেখি না পাপের শহরটা কিরকম কিরকম। আমিও গেছিলাম। কেননা এখন আর পাপের শহর মানে কি, ওখানে আমাদের একটা আশ্রম আছে। একজন খুব বড় একজন বড় ভদ্রলোক, উনি দুই বোন, এক বোন মারা যাবার সময় ওর বাড়িটা আমাদেরকে দিয়েছেন, আমরা বেদান্ত সোসাইটি করেছি। আমি ওখানে গেছিলাম। তা আমি বললাম চলো দেখি ওরা কি করে, একবার দেখে আসি ভেতরে। দেখলাম বিশাল বড় বাড়ি, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর মেশিন থাকে নানান রকমের। এরকম করে টানলেন, একটা টাকা দিলেন, এরকম করে টানলেন, এটা করে
কিছু বেরোলো, যদি কপাল থাকে একটু বেশি হলো, এসব চলে। আর যারা সত্যি সত্যি ভালো খেলে, ওদের সবুজ সবুজ বড় বড় ওই ইয়েগুলো থাকে, টেবিলগুলো, ওটা কি খেলে আমি ঠিক জানি না, ওটা বেশ কমপ্লিকেটেড ব্যাপার। যারা জানে ওরা খেলতে পারে, সবাই পারে না। তো আমি বললাম এসেইছি যখন, এতটা একটু পাপ করি, দেখি কি করা যায়। $1 দিয়ে খেলে দেখি যদি কপাল খুলে যায়। আর $1টা দিয়ে আমি জয় মা কালী বলে টানলাম। কিন্তু ভুল হলো, কালী তো আর পয়সা দেয় না, সে তো সব লক্ষ্মী মা দেয়। আমার এখন মাথায় সারাক্ষণ মা কালী রয়েছে, আমি জয় মা কালী বলে টেনে তখন মা কালীর মতোই জিভ কেটে দাঁড়িয়েছে। কেন কি ওইটা একটু বলতে ভুল হয়ে গেছে, যদি জয় মা লক্ষ্মী বলতাম হয়তো $1 বদলে $5 পড়তো, ওটাও চলে গেল $1। এখন কি করা যাবে, ওই ভুল করলে তো এটা হবেই। এখন সিন সিটি ওরা ওই সব খেলছে। আর কেন খেলে জানেন, ওদের না কেউ নেই। আমি ঘুরে ঘুরে দেখলাম ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা ওরা $100 নিয়ে যায়, গিয়ে $1 করে করে রাখে, $1 $5 এরকম রাখে, রেখে ওই একটু করে খেলে, একটু বসে থাকে, সারাদিন বসে থাকে। আশেপাশের লোকের সঙ্গে হাওয়ার এসব একটু গল্প করে, ওখানেই খাবার আছে খায়, আবার ওখানে এরকম বড় বড় বেড আছে, ওখানে একটু শুয়ে থাকে, আবার এসে খেলে, শুধু সময় কাটায়। আরে ওরা যদি একটু ঠাকুরের কথা জানতো, একটু যদি পুজো জানতো, একটু যদি ধ্যান করতে জানতো। কিন্তু আমাদের মানুষগুলোকে দেখুন, আমাদের মানুষরা কিন্তু সব করে না। আমাদের মানুষরা ওই কিচ্ছু করবে না। ভুল করে হয়তো একটু কিছু করতে পারে, কিন্তু সজ্ঞানে করে না। তারা কোথায় যায়, মন্দিরে যায়, তারা ওই রোদ্দুরে দাঁড়িয়ে থাকে, ওই একটু অল্প প্রসাদ, ওই টাকা দিয়েছে, দিয়ে প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। আর আমাদের সমস্ত ভলেন্টিয়াররা অন্য জায়গায় এমনি করে থাকে, এখানে একটু হই হই করে, কারণ জানে ভক্ত তো চেঁচামেচি করবে না। কিন্তু যেই রাস্তায় বেরোবে তখন চুপ করে থাকে, এমনি করে থাকে। এই হয়তো কেন এখানে দাঁড়িয়েছেন, ওইদিকে যান, এখানে বসুন, এসব করতে থাকে, বেশ একটু পেয়েছে বলে। কিন্তু ওর মধ্যে এরা সব যাচ্ছে, দাঁড়িয়ে আছে, প্রসাদ খাচ্ছে। আপনি কি মনে করছেন এটা সবই এমনি এমনি হয়? ভগবানের কৃপা ছাড়া হয় না। আমাদের এই যে মানুষগুলোকে আমরা দেখি, এই যে দলে দলে এরা আসে, এই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এই যে গান করে, এই যে পুজো দেখে, আপনাদের মধ্যে সত্য গুণ জেগেছে বলেই এটা সম্ভব হয়েছে, তা না হলে হতো না। সুতরাং একদম ছাড়বেন না। ওই পিসি কি করলো, মাসি কি করলো, একদম দেখতে যাবেন না। ধর্মটা ভীষণ নিজের, এছাড়া কেউ সাহায্য করতে পারে না। ঠাকুর বলছেন না, নাতিকে প্রসাদের খাওয়াতে গিয়ে মা কালী দর্শন হয় না, কিংবা গরিবকে পয়সা দিতে গিয়ে মা কালী দর্শনটাই হলো না। না, প্রথম একদম নিজে করব। স্বামী করুক বা বাবা করুক বা এ করুক, ওরা ওর মতো করে, কেননা সবাই নিজের নিজের কর্মফল। ওখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী কিচ্ছু নেই, শুধু এই একটা রয়েছে, বাস কপালম কপালম। ওই কপালটা রয়েছে, ওই কপালে যা লেখা হবে আমাদের পূর্ব। তো ভগবানের কাছে আমরা যে যাব, ভগবান হচ্ছেন ঐশ্বর্য। তারপরে বললেন জ্ঞান, এবং পরে বৈরাগ্য। এখন জ্ঞানটা কি? ভগবানকে যে জ্ঞানের কথা কথামৃত পড়া হয়েছে না, প্রথমেই ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী? তখন মাস্টারমশাই বললেন, আগে ভালো কিন্তু অজ্ঞানী। কেন, তখনকার দিনে মেয়েরা তো পড়াশোনা শিখতো না, না স্কুলে যেত না। ঠাকুর এক ধমক দিলেন, অথচ মাস্টারমশাই তখনকার MA পাস, তারপরে আর পড়াও যেত না। আজকাল কত রকমের পড়ে। এই যে জ্ঞানটা মানে কিন্তু একের জ্ঞান, এককে জানার নাম জ্ঞান। এই একটাকে ঈশ্বর ভগবান। এই ভগবানকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন ভক্ত। তো ভগবানকে ভালোবাসা মানে কি? ভগবানকে আমি শুধু তাকে চাই, তার কাছ থেকে কিছু চাই না। ভালোবাসা মানে কিন্তু দেনা পাওনা নয়, ভালোবাসা মানে কিন্তু ব্যবসা নয়। আমি তোমাকে তোমার জন্মদিনে একটা কার্ড পাঠাবো, তুমিও আমার জন্মদিনটা মনে করে রাখতে হবে। এ তো বড় মুশকিল না? কার্ড পাঠাবে তো পাঠাও, না পাঠাবে না পাঠাও, এখন তোমার জন্মদিন কে মনে রাখবে? এত এখন এই সমস্ত এই যে দেওয়া নেওয়া যেগুলো হয়, ওটা কিন্তু ভালোবাসা নয়। তো ভগবানকে আমরা শুধু দেব, ভগবান শিশুর মতো শুধু দিতে হয়,
কিচ্ছু চাই না, কিন্তু না চাইলেই সব দিয়ে দেন, সমস্ত দিয়ে দেন। সেখানে হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে, সব ছোড়ে সব পাওয়ে, সব ত্যাগ করো, দেখো সব পেয়ে যাবে। এই যে আমরা একটা করে ঘর ছেড়েছিলাম, বাড়ি ছেড়েছি, এখন পৃথিবীর সব বাড়ি, কত ভক্ত যে কত জায়গায় আমাদের বাড়িতে আসুন, আমাদের বাড়িতে আসুন, সবাই ভালোবাসে, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন। একটা বাড়ি ত্যাগ করেছিলাম, পৃথিবীর সর্বত্র এখন আমাদের বাড়ি, সব ছোড়ে সব পাওয়ে। একটা দুটো ভাই বোনকে ত্যাগ করেছিলাম, সবাই এখন আমাদের ভাই বোন। কতজন এত ভালোবাসেন, এত দেন যে আমরা নাজেহাল হয়ে যাই। আমাদের আবার অন্যকে দান করতে করতে টায়ার্ড। এখন এত ভালোবাসা কেন? ত্যাগ করেছে যে, যেই ত্যাগ করে সে সব পায়, কিন্তু চাও আর দেবে না, তখনই ভিখিরি হয়ে গেলে। সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজি একটা অসাধারণ কথা বলছেন যে কখনো চাইবে না, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। তো ভগবানের সঙ্গে আমাদের রিলেশনটা কি? শুধু ভালোবাসা। উদাহরণ কিরকম? নরেন্দ্রনাথ, অল্প বয়সী ছেলে, 19-20 বছর হবে, ঠাকুরের কাছে আসতেন, ঠাকুর ওকে দেখলে উঠে দাঁড়িয়ে স্তোত্র বলতেন, নরেন 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 করতেন। মাঝরাত্রে একজনকে ঘুম তুলে উঠে বলছেন, আচ্ছা নরেন কেমন আছে? মশাই এখন মাঝরাত্রি, ও ঘুমোচ্ছে, আপনি একটু ঘুমন। আর ও বললো আসেনি কেন? 2-3 দিন মনটা গামছা নেগড়ানোর মতো নেগড়াচ্ছে। আর আমরা যখন গামছাটা থেকে জল বের করি, সেরকম করে করি না, ঠাকুর উদাহরণ দিচ্ছেন। সেই নরেনের জন্যে যে আসতো ওর দিকে তাকাতেন না, মুখ ফিরিয়ে থাকতেন, পেছন ঘুরে বসতেন। কিরকম অপমান দেখুন। একজন যখন ভালোবাসছে, তখন তার কাছে গেলে সে যদি ওইরকম করে, আমরা আর যাব না? আর যাব না কোনো দিন। কিন্তু নরেন রোজই আসেন, একদিন দুদিন না, মাস খানেক ধরে সবার সামনে ওর সঙ্গে কথা বলছেন না। ও কিন্তু আসে, ও এরকম কখনো বসে থাকে, কখনো শুয়ে থাকে, বসে বসে কথা শুনছে। 1 মাস পরে ঠাকুর জিজ্ঞেস করছেন, আরে তোর দিকে তো আমি তাকাই না, কথাও বলি না, আসিস কেন? কি বললেন? ভালোবাসি। ওখানে বলে, মশাই ভালোবাসি তাই আসি। এখন এই হচ্ছে ঠিক ঠিক ভালোবাসা। আমাকেই ভালোবাসতে হবে, আমাকেই অ্যাটেনশন দিতে হবে, আমাকেই সব কিছু করতে হবে। এ আবার কি ধরনের ভালোবাসা? এ তো ব্যাপার। তো ভগবানকে যখন ভালোবাসবো, শুধু দাও দাও দাও, ছোট্ট বাচ্চাকে যেমন দিই আর ফিরব। তো ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা কি হবে? শুধু ভালোবাসার সম্পর্ক। কিন্তু এই ভালোবাসার সম্পর্কটা ডেভেলপ করবে কে? এমনি এমনি তো হয় না। তখন বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বললেন, সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে হবে। এখন সাধু সঙ্গ করে আমি দেখেছি, আগে লোকটা বিড়ি খেত, সাধু সঙ্গ করে গাঁজা খায়। এখন ছিল একটা বিড়িতে, এখন একটা এত গাঁজাতে গিয়ে পৌঁছেছে। কেননা বেশিরভাগই তো ওইটাই। আমরা একবার 4 জন সাধু হিমালয়ে ঘুরছিলাম, আমাদের মায়াবতী আশ্রম থেকে একটু ভেতরে, ওইখান দিয়ে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা জায়গায় পৌঁছেছি, কয়েকজন সাধু বসে আছে, ওরা বসে বসে ভাং তৈরি করছে, গাঁজা তৈরি করছে। আমাদের দেখে বলল, বাবাজি লোক बैठ जाओ, थोड़ा शिव जी का प्रसाद ले लो। शिव जी ছিলেন কিনা জানি না, ওইগুলো খেতেন কিনা জানি না, কিন্তু এরা নিজের মতো করে শিবজি, এবারে ভগবান শিবের প্রসাদ না, আর না শিবের প্রসাদ না দিলে খেপে যাবে। আর এমনিতেই মাথাটা ওদের হাফ হয়ে রয়েছে, কারণ অনেকটা খেয়েছে তো। এরপরে আমরা কোনো ক্রমে যে নেই আমি এসে, আচ্ছা ঠিক আছে আতা, এসব করে টোরে পালিয়েছি ওখান থেকে। তো এখন এই সাধু সঙ্গ করতে গিয়ে যদি গাঁজা খাওয়া হয়, তাহলে কী মুশকিল। আবার সাধু সঙ্গ করতে গিয়ে মনটা ক্ষুদ্র হয়ে যায়। এই তুমি ওদের কাছে যাবে না, ওদের খাওয়া খাবে না, ওদের প্রসাদ ছোঁবে না, ওদের জিনিস দেখবে না, এই তো মহা মুশকিল। ছিলাম বেশ বড়, আর এরকম হয়ে গেলাম। এই আন্দামানের সেই 2টো মেয়ে খুব বন্ধু ছিল, 2 অফিসারের 2টি বউ, খুব বন্ধু ছিল ওখানে, সব সময় একসঙ্গে আসতো, একসঙ্গে গল্প। এবারে গণেশ যখন দুধ খেলো, ওদের ঝগড়া হয়ে গেল। তো গণেশ সেই দুধ খেয়েছিল না একবার, অনেককাল আগে, এখন আর খায় না গণেশ, বোধহয় ডায়েট কন্ট্রোল করছে, হতে পারে গণেশ আর খাচ্ছে না। তখন ওই গণেশ দুধ খেয়েছিল,
আর ওই দুটো বউ তারা ছুটলো দুধ দিতে। দুটো যাওয়ার সময় আমাকে বললো, মহারাজ আপনি দুধ দিতে যাবেন না? আমি দুধ পেলে তো, দুধ নেই তো দুধ দেবো কি? যাকে যাক তোমরা ঘুরে এসো। ঘুরে দুজন আর এলো না, একজন এলো, এসে বলল, মহারাজ ও আমার সঙ্গে ঝগড়া করলো সবার সামনে, আর আমি কেন, কি ব্যাপার না, একজন দিয়েছে গণেশ খেয়েছে, আর একজন দিয়েছে খাইনি। এখন তখন ও মুখের সামনে বলেছে সবার সামনে, তুই নিশ্চয়ই পাপ করেছিস তাই গণেশ। এখন ও রেগে গেল না, তো ঝগড়া করে করে তোর সঙ্গে যাবো না, ও আবার ট্যাক্সি করে বাড়ি ফিরল। এখন এরকম। তারপরে কিছুদিন পরে দুজনেই এসছে, দুই হাজব্যান্ড, ও দুজনকে নিয়ে এলো, বলে এরকম খুব বন্ধু, কিন্তু কি একটা ব্যাপারে ঝগড়া হয়েছে, আপনি একটু মিটিয়ে দিন। তা আমি বললাম, দেখো আমি তো যেটা জানি না, তবে গণেশ যার হাত থেকে দুধ খান তিনি তো পার্বতী মা। গণেশের মা কি চারটিখানি কথা, মা দুর্গা। তো মা দুর্গা হবার আগে তোমার সঙ্গে সবার বন্ধুত্ব ছিল, দুর্গা হবার পর ঝগড়া হয়ে যাচ্ছে। এখন দুর্গা হয়ে লাভ আছে কি নেই সেটা দেখো। এখন এফেক্টটা দেখতে হবে। তো আমি ধার্মিক হয়ে জগতের সবার সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছি, আগে বেশ ভদ্র ছিলাম, তো লাভ কি হলো? এখন সেইটি দেখতে হয়। সাধুকে সহনশীল, সাধু খুব সহনশীল হয়। তারপরে কারুণিকাহা, ভীষণ করুণার হৃদয় হয়। সাধু যদি মধ্যে যদি করুণা না থাকে, সাধু হতেই পারবে না। স্বামী বিবেকানন্দ বেদান্তে ক্লাস করছিলেন, সেই সময় গিরিশ ঘোষ যাচ্ছে, তখন গঙ্গা স্নান করতে। স্বামীজি তো একটু মজা করতেন, জিসি সারা জীবন ধরে কেষ্ট বিষ্টু সাজলে একটু বেদান্ত পড়লে না। তখন উনি ওকে বলছেন, ও তো ভীষণ সুন্দর মুখে বাণী বাণী কথা বলতে পারতো, হচ্ছে আচ্ছা নরেন বলো তো তোমার বেদান্ত কি বিধবা চোখের জল মোচাতে পারে? এই যে সমস্ত বাচ্চাগুলো বাবা মা হারাচ্ছে, ওই অনাথদের দুঃখ দূর, এর মানে ওর কথা শুনে স্বামীজি কাঁদতে শুরু করলেন। তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন গিরিশ ঘোষ ওর শিষ্যদের বলছেন, দেখ তোদের গুরুকে না বেদান্তবাদী বলে আমি মানি না, ভালোবাসি না, কিন্তু এই যে মনটা দেখলি, আমি বানিয়ে বানিয়ে বলছি, তাতেই ও কাঁদছে। মানুষের দুঃখ অসহিষ্ণু, মানুষের দুঃখ সহ্য করতে পারা যায় না, সেটাই হচ্ছে সাধু। সে বন্ধু কার? সবার। এবারে সাধু যদি রাজনীতি করে, তাহলে একটা দলকে বাদ দিতে হয়, তোমরা আমার শত্রু, এরা আমার বন্ধু, ও সাধু হলো না। সাধু মানে হচ্ছে সুহৃদয়, তার সবার সঙ্গে ভালোবাসা। তারপরের শব্দটা হচ্ছে সর্বদেহী নাম, যত জন আছে, যে যেখানে আছে সবাইকে সে ভালোবাসে। আর অজাত শত্রুবহ, ওর কোনো শত্রু থাকে না। কেন শত্রু নেই? ও তো কিছু চায় না। শত্রু কখন হয়? যখন আমি এটা চাইছি, ও চাইছে, তখন তো শত্রুতা হয়। আমি চাইছি না, শত্রু কি করে হবে? অজাত শত্রু শান্তাহা, খুব শান্ত হয়ে থাকে। কেন শান্ত হয়ে থাকে? বাসনাই নেই তো। বাসনা না থাকলে করবেটা কি? ওই জন্য বেশিরভাগ সাধু দেখবেন খুব শান্ত, মুখগুলো দেখলে কত শান্ত ভাব লাগে। একজন ভদ্রমহিলা বলছিলেন, মহারাজ আচ্ছা আপনাদের কি ঠাকুর বেছে বেছে পাঠান? আমি বললাম, বেছে বেছে পাঠান কিনা জানি না, কিন্তু যারাই সাধু হয় তাদের পূর্বজন্মে অনেকটা এগিয়ে থাকে, এইগুলো হয়েই থাকে। সেই কারণে তো ওরকম লাগে। এটা হচ্ছে সাধু ভূষণাহা, তা তিতিক্ষাবহা, ও সহ্য করে। সাধু সমস্ত কিছু সহ্য করে, সবাইকে ভালোবাসে। এইরকম মানুষের কাছে গেলে তখন আপনি ঠিক ঠিক সাধুর ওই ইয়েটা পাবেন। এখন এত কি করে আপনি বুঝবেন সাধু তিতিক্ষা করে কি করে না? কিছু কিছু সাধু আছে ভীষণ একটু রেগে মেগে কথা বলে, কিন্তু মনটা খুব ভালো, একটু রেগে মেগে কথা বলে। এখন আমার জীবনে যে ঘটনাগুলো সেটা মনে আছে, এবং এইটাই আমি ওর কাছে শিখেছিলাম। সে হচ্ছে একটা ইন্ডিয়ান আর্মি, ওরা রাস্তায় গাড়ি আটকে চেক করছিল, আসামের দিকে তো তখন ওইসব ছিল গোলমাল। তো যখন চেক করছে, আমাদের গাড়িতে অনেক প্রসাদ ছিল, ছোট ছোট প্যাকেটে থাকে না ওই সমস্ত, আর প্রত্যেকটা প্যাকেট খুলবে। আমার তখন খিদে পেয়েছে, তারপরে আরও অতটা রাস্তা যেতে হবে। আমি ড্রাইভার করছিল, আমিও গাড়ি থেকে নেমে এসে প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছি, এই নাও দেখো এর মধ্যে কি আছে। তখন ও তাড়াতাড়ি করে, ইন্ডিয়ান আর্মি তো ওরা খুব রেসপেক্ট করে, গেরুয়া, তো এসে বলে, স্বামীজি আপাইয়া ও গিয়া বলে আমাকে দরজা খুলে বসালো। বসিয়ে দরজাটা বন্ধ করে জানলা দিয়ে বলছে, আপ তো সন্ন্যাসী হ্যায়, আপকো ক্রোধ কিউ আয়েগা?
আমি বললাম ঠিকই বলেছে, কিন্তু খিদে পেলে ক্রোধ টোধ তো শোনা যায় না। না এখন খিদেটা পেয়েছে, এখন কি সাধু আছি বলে মনে হচ্ছে? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে সাধু হবো, এখন তো ওটা হবে না। না, খিদে পেয়েছে। কিন্তু সত্যি সত্যিও শিখিয়ে দিল শান্ত থাকতে হবে। যেই সাধু পেলেন, ওই সাধু পাবার পর তার কাছে গিয়ে বসে তার কথা শুনে সেইভাবে চলতে হয়। আর এখন গিয়ে জনে জনে সাধু খুঁজে বেড়ানো তো মুশকিল না। এখন তাহলে কি করবেন? কথামৃত। কথামৃত হচ্ছে বেস্ট একেবারে। সেখানে কথামৃত পড়বেন এবং শুনবেন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ না, ভগবানের সঙ্গ হবে। কথামৃত পড়লে ভগবানের সঙ্গ পাওয়া যাবে। শ্রী শ্রী মায়ের কথা শুনলে ভগবানের সঙ্গ পাওয়া যাবে। কিরকম ভাবে মা সমস্ত সবাইকে বোঝাচ্ছেন। একজন লোক, সে এসেছে, কলকাতায় থাকে, গিরিশচন্দ্র ঘোষ। ঘুম থেকে উঠেই কলকাতার লোক তো চা চাই, এখন ওই চা চাই। এখন মা কোথায় জয়রামবাটিতে, কার বাড়িতে একটু দুধ আছে, কার বাড়িতে একটু, সব কি পাওয়া যায় ওখানে? উনি খুঁজে খুঁজে এনে রাখছেন, কেননা ওর সকালে চা চাইবে, ভোরবেলা চাটা দিতে হবে। এখন দেখুন তো কিরকম, কোন মা করবে? জন্মদাত্রী মাও করবে না, কিন্তু উনি এরকম ভাবে করতেন। কেন? ওই মায়ের হৃদয়ে তো ও ওইটা চায়, এইটা চায়। শ্রী শ্রী মার জীবনে মনে আছে, আপনারা যারা সবাই পড়েছেন, মা এই বাগবাজারে বসে আছেন, প্রণাম করছে। এই প্রণামীর সময় টাকা দিচ্ছে, দুধের শাড়ি দিচ্ছে, এটা হচ্ছে। একটি ভদ্রমহিলা ওখানে বসেছিল, ওইসব দেখে থেকে তখনও বলছে, এইগুলো তো আমারই পাওয়ার কথা ছিল, কেননা ওর সঙ্গে আমারই প্রথম বিয়ের কথা উঠেছিল। আচ্ছা, এখন ওই জিনিসটা পাওয়ার জন্যে এখন ঠাকুরের সময় মেয়ে খোঁজা হচ্ছিল এর কাছে। আর জানেন তো, আগেকার দিনে মেয়েদেরকে টাকা দিতে হতো, অত টাকা চাইতো। ঠাকুরের মায়ের তো অত টাকা ছিল না, ফলে হচ্ছিল না এই সমস্ত করে। এখন ও ভাবছে, আরে আমার সঙ্গে যদি ঠাকুরের বিয়ে হতো তাহলে এইগুলো আমি পেতাম। শ্রী শ্রী মা কিন্তু একটুও রাগ করলেন না, সঙ্গে সঙ্গে ও তাই নাকি, তোমার সঙ্গে সম্পর্ক হয়েছিল, এগুলো সব তোমার, বলে ওকে দিয়ে দিলেন। আর ও হাসি হাসি মুখে নিয়ে চলে গেল। একটু লজ্জা করার কথা ছিল যে এখন এই যে, তো সাধুর কাছে যেতে হবে, এই সাধু সঙ্গ করতে হবে। আর কি শিখবো সাধুর থেকে? ভগবানের কথা শিখবো। কি সেই ভগবান? ঠাকুর বলছেন, সত্যি বলছি, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। সত্যি সত্যি ঠাকুরের এই কথাগুলো শুনলে, বিশ্বাস করলে, ঈশ্বরকে আমরা পাবোই পাবো। সারাক্ষণ ঠাকুর আর মার সঙ্গে গল্প করবেন, বিশেষ করে মার সঙ্গে। মাই একটু বেরোচ্ছি, মাই এখানেতে এই হলো, এই ট্রেনটা লেট করলো, এই হলো, যা যা মনে মনে সারাক্ষণ মাকে একটা রিপোর্ট দিতে থাকবেন। তারপরে বাড়িতে পৌঁছে, যাক তোমার কৃপায় বাড়ি পৌঁছে গেছি, ভালো আছি। আপনি দেখবেন কিরকম একটা, সব সময় মনে হবে কেউ একজন আপনার সঙ্গে আছে, অ্যান্ড ইউ উইল বি প্রোটেক্টেড। মায়ের কৃপায় ঠিক প্রোটেকশনে থাকবেন, কিচ্ছু ক্ষতি হবে না। সারাক্ষণ মনে হবে, যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, মা বেরোচ্ছি, ওই বাচ্চারা বেরোচ্ছে, মা ওই বাচ্চারা যাচ্ছে, একটু খেয়াল রেখো। সারাক্ষণ যদি করতে পারেন, ভেতরে ভেতরে শুধু যদি করতে পারেন, তো দেখবেন কিরকম সুন্দর হয়ে যাচ্ছে। আমি তো তোমার সন্তান, ওইটা জোর দিতে হবে। আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে, বাচ্চা আমার আপত্তি নেই, কিন্তু আমাকেও দিতে হবে, আমি এইটা চাই। এটা যদি করেন তো দেখবেন ঠিক পাবেন। তবে চাওয়াটা একটু বুঝে শুনে করতে হয়। আর কি চাওয়া? বলতে হয়, মা যেটা আমার পক্ষে ভালো, তুমি জানো আমার পক্ষে কোনটা ভালো, তুমি আমাকে ঠিক করে দিও। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর, জয় মা।